আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। জিয়াদ ইবনু ইলাকা রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, মুগীরাহ ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করেন সেই দিন আমি জারির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শুনেছিলাম। তিনি মিম্বারে উঠে প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, তারপর বললেন, এক, আল্লাহকে ভয় করো। এক, আল্লাহকে ভয় করো, তার কোনো অংশীদার নেই। দুই, নতুন নেতা আসা পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখো। নতুন নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত শান্তি ও শৃঙ্খলা বজায় রাখো, তিনি খুব দ্রুতই নিয়োগ পাবেন। তিন, নেতার জন্য দোয়া করো। তোমাদের নেতার জন্য ক্ষমা প্রার্থনা করো, কারণ নেতা ক্ষমাশীল হওয়াই তার জন্য উত্তম। চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জারির রাদিয়াল্লাহু এর বায়আত। জারির রাদিয়াল্লাহু বললেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বায়আত নিতে চাই। তিনি আমার ওপর এ শর্ত দিলেন, তুমি সব মুসলমানের জন্য কল্যাণ কামনা করবে। আমি এই শর্তেই বায়আত গ্রহণ করি। জারির রাদিয়াল্লাহু বললেন, এই মসজিদের প্রতিপালকের শপথ, আমি তোমাদের প্রকৃত কল্যাণকামী। এরপর তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং মিম্বার থেকে নেমে গেলেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৫৮। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জাযাকুমুল্লাহু খাইরান।